बोर्ड का सेक्रेटरी एवं डेप्यूटी डायरेक्टर इंचार्ज डॉक्टर तबोधीर आचार्य सर है, स्पोर्ट्स बोर्ड मेंबर आनंद सिंह और स्पोर्ट्स बोर्ड मेंबर विश्वरंजन राय। I welcome you all in this 11th inter-college football tournament, and also thank you for your participation to all the colleges, both the colleges and their principals and the coaches, managers and all the players, and I wish you all the best. Just play fair. The fair play should be there. Okay, so that is the motive. Okay, and all the best. That's the motive. Best of luck. 35. Fair play. নমস্কার, সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আসাম ইউনিভার্সিটি স্পোর্ট গ্রাউন্ড থেকে 11th এন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2023 এবং 2024-এর প্রথম ম্যাচ রাধা মাধব কলেজ বনাম এসএস কলেজের মধ্যে হওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের কিক অফ হয়ে গিয়েছে এবং দুটি দল আজ এই এন্টার কলেজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলছেন। এখানে দেখতে পাচ্ছেন আরএমসি রাধা মাধব কলেজ বনাম এসএস কলেজের মধ্যে হওয়া এই ফাইনাল এই প্রথম ম্যাচ, ক্ষমা করবেন, প্রথম ম্যাচ চলছে 11th ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের। দর্শকবৃন্দ, খুবই সুন্দর ম্যাচ, খুবই সুন্দর আয়োজন আজ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছি যে দুটি কলেজ আজ মুখোমুখি হচ্ছে। একটি হচ্ছে রাধা মাধব কলেজ শিলচর এবং এসএস কলেজ হাইলাকান্দি থেকে। তো তারা আজ নিজের সর্বশ্রেষ্ঠ খেলা গ্রাউন্ডের মধ্যে উজাড় করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাস এবং খুবই সুন্দর পজিশনে শট, আর এর সাথে গোল, 1-0 গোলের বড় বানিয়ে নিয়েছে রাধা মাধব কলেজ। খেলার প্রথম আর্ধের 10-15 মিনিটের মধ্যেই তারা প্রথম বড় বানাতে সক্ষম হয়েছে রাধা মাধব কলেজ। 1-0 গোলে এগিয়ে রয়েছে এসএস কলেজ হাইলাকান্দি থেকে। তো দর্শকবৃন্দ, খুবই সুন্দর, খুবই রোমাঞ্চকর একটি ম্যাচ আমরা ইতিমধ্যে গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছি। দুটি দল খুবই সুন্দরভাবে নিজের খেলাকে এগিয়ে নিয়ে চলছে, ছোটো ছোটো পাঁচের মাধ্যমে খেলাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং নিজের দলকে সমতায় ফিরানোর জন্য এসএস কলেজ বারবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু রাধা মাধব কলেজের যে ডিফেন্ডিং বিভাগের যারা প্লেয়াররা রয়েছেন খুবই সুন্দরভাবে নিজের রক্ষণ বিভাগকে সামাল দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছোটো ছোটো পাঁচের মাধ্যমে রাধা মাধব কলেজের প্রত্যেকজন প্লেয়ার নিজেদের মধ্যে তাল মিল মানিয়ে এগিয়ে অ্যাটাকিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো দর্শকবৃন্দ, খুবই সুন্দর একটি রোমাঞ্চকর ম্যাচ আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের থেকে 11th এন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ এসএস কলেজ বনাম রাধা মাধব কলেজের মধ্যে হওয়া এই প্রথম ম্যাচটি খুবই রোমাঞ্চকর পরিস্থিতিতে রয়েছে। ইতিমধ্যে দুটি দল নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পাঁচ, লং পাঁচ, অ্যাটাকিং সব ধরনের খেলা আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছি। খুবই সুন্দর নাজারা, খুবই সুন্দর ন্যাচারাল রয়েছে কিনারে, যে প্রাকৃতিক যে সৌন্দর্যতা রয়েছে ইউনিভার্সিটি এই ফুটবল গ্রাউন্ডের চতুর্দিকে, খুবই সুন্দর পরিবেশ, খুবই খেলার স্পিরিট যোগায় এই ধরনের পরিবেশের মধ্যে। এবং যেমনভাবে দুটি দল নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তা খুবই সুন্দর, সরাহনীয়। আর তার সাথে এসএস কলেজ নিজের দলকে সমতায় ফিরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুবই সুন্দরভাবে পাস, আবার ডি বক্সের পাশে বল, ছোটো পাঁচের মাধ্যমে কিন্তু বলের উপর কন্ট্রোল রাখতে সক্ষম হয়নি এসএস কলেজ। রাধা মাধব কলেজের তালমিল অনেক সুন্দর দেখা গিয়েছে ইতিমধ্যে, খুবই সুন্দরভাবে তারা নিজেদের
প্রত্যেক সময় বলকে নিজের কন্ট্রোলে রাখতে, নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে রাধা মাধব কলেজ। এবং রাধা মাধব কলেজের কোচ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে নিজের দলকে পরিচালনা করছেন, কোচিং করে যাচ্ছেন। খুব সুন্দর ড্রিবলিং, ছোট পাঁচ, এর সাথে আবার অ্যাটাকিং পজিশন রাধা মাধব কলেজ, শর্টস কিন্তু গোলকির তৎপরতায় এইবারের রক্ষা পেয়ে যায় এসএস কলেজ। খুব সুন্দর কর্নার শট, সুন্দর, খুব সুন্দরভাবে চান্স রয়েছে, দেখা যাক কি করে ডি বক্সের ভিতরে বল আবার শর্টস, কিন্তু সামান্য তালমেলের অভাব, তার জন্য লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়নি। তো সুন্দরভাবে আবার অ্যাটাকিং পজিশন, এমনভাবে মনে হচ্ছে যে রাধা মাধব কলেজের প্রত্যেকটি প্লেয়ার নিজের টিমের জন্য খেলছে, একে অন্যের সাথে তালমিল মিলিয়ে চালিয়ে যাচ্ছে। কিন্তু এর সাথে অ্যাটাকিং পজিশনে আবার এসএস কলেজ কিন্তু বল চিনতে সক্ষম, আবার বল রয়েছে রাধা মাধব কলেজের আয়ত্তায়। খুবই সুন্দর পজিশন, খুবই সুন্দরভাবে নিজের খেলাকে চালিয়ে যাচ্ছে রাধা মাধব কলেজের প্রত্যেকটি প্লেয়ারের, অনেক সময় বলের দখল রয়েছে রাধা মাধব কলেজের। এসএস কলেজ নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে, বল চিনতে সক্ষম হয়েছে এসএস কলেজ, কিন্তু এখন অবধি কোনো প্রকার সমতায় আসা সম্ভব হয়নি। ইতিমধ্যে হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে, রাধা মাধব কলেজ 2 এবং এসএস কলেজ 0 গোলে রয়েছে ইতিমধ্যে। খেলার দ্বিতীয়ার্ধে স্কোর রয়েছে 2-0 গোলে এগিয়ে রয়েছে রাধা মাধব কলেজ এসএস কলেজ থেকে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুটি দল খুবই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এসএস কলেজ নিজের দলকে সমতায় ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো প্রকার সফলতা এখনও এসএস কলেজের পক্ষে আসেনি। সুন্দর পাস, হাফ অ্যান আওয়ার পর বলের উপর দখল নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এসএস কলেজ। খুবই সুন্দর খেলা আজ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রয়েছেন। খুবই সুন্দর একটি ম্যাচ আজ আমরা আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছি। এসএস কলেজ এবং রাধা মাধব কলেজের মধ্যে হওয়া এই প্রথম ম্যাচ, টুর্নামেন্টের প্রথম ম্যাচ, 11th ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম ম্যাচ। খুবই সুন্দর একটি ম্যাচ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। দর্শক আরও একটি চান্স সুযোগ রয়েছে, এটা কি হয়, এসএস কলেজ বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন, আবার বল চিনতে সক্ষম। এসএস কলেজের প্রত্যেক প্লেয়ার নিজের সর্বশ্রেষ্ঠ খেলা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছে রাধা মাধব কলেজ। যে বড়দ বানিয়েছে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, রাধা মাধব কলেজের প্রত্যেকজন প্লেয়ার আক্রমণাত্মক খেলা উপহার দিচ্ছেন গ্রাউন্ডের মধ্যে। খুবই সুন্দর বল, আবারও ডি বক্সের পাশে, দেখা যাক সুন্দর পাস, কিন্তু বলের উপর নিয়ন্ত্রণ এখনও রয়েছে। শর্টস কিন্তু সুজা গোলকিপারের হাতে। আজ গোলকিপারের তারিফ করতে লাগে দুটি দলেরই, খুবই সুন্দরভাবে নিজের দলকে সেভ করার, নিজের দলের সেভ করার চেষ্টা করে যাচ্ছে দুটি দল। কর্নার শট ইতিমধ্যে, দর্শকবৃন্দ আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এই টুর্নামেন্টগুলি সবার কাছে পৌঁছায় এবং সবাই এই ম্যাচের আনন্দ উপভোগ করতে পারেন। ম্যাচের বেশি সময় বাকি নেই, ইতিমধ্যে 3-0 গোলে এগিয়ে রয়েছে রাধা মাধব কলেজ। প্রার্থীর পরও আবারও চেষ্টা, কিন্তু সুজা গোলকিপারের হাতে। খুবই সুন্দর ম্যাচ, এর সাথে ম্যাচের অন্তিম সময় রয়েছে। দর্শকদের কাছে অনুরোধ থাকলো আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছায়, এবং যারা এখন অবধি আমাদের পেজটিকে ফলো করেননি, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাদের কমার্স এন্টারটেনমেন্ট পেজটিকে ফলো করবেন। এর সাথে বার্ষিক সমাপ্ত হয়েছে, খেলার সমাপ্ত হয়েছে, শেষ বার্ষিক বেজে গিয়েছে এবং 3-0 গোলে রাধা মাধব কলেজ প্রথম ম্যাচটি জয়লাভ করেছে এসএস কলেজ থেকে। ধন্যবাদ সবাইকে, আগামী দিনও আপনারা আমাদের সাথে জড়িত থাকবেন, এবং এর পরের ম্যাচ হবে আসাম ইউনিভার্সিটি বনাম পাতারকান্দি কলেজের মধ্যে দ্বিতীয় ম্যাচ হবে। দ্বিতীয় ম্যাচটিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা হবে, আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।